বন্ধুরা, একটা বিষয় খুবই লক্ষণীয়। আমরা যদি কেউ কোনো বিষয় যদি দায়িত্ব পাই, আমাদেরকে যদি কোনো দায়িত্ব দেওয়া হয়, তাহলে কিন্তু আমরা নিজেকে কিন্তু অন্যরকম মনে করি, নিজেকে অনেক বড় মনে করে ফেলি যে আমাকে দায়িত্ব দিয়েছে, আমি তখন বড়। আমার যে অধীনস্থ যারা আছে বা আমার সহপাঠী যারা আছে, আমার সহকর্মী যারা আছে, তাদেরকে কিন্তু আমরা একেবারেই তুচ্ছ-তাচ্ছিল্য করি, একেবারেই ছোটো মনে করি। তাদের সাথে আমরা অনেক সময় কিন্তু দুর্ব্যবহার করি, নিজেকে বড় মনে করে তাদেরকে কিন্তু আমরা হ্যায় প্রতিপন্ন করি। এটা কিন্তু আসলে ঠিক না। ইসলাম কিন্তু এটা বলে নাই। দায়িত্ব মানে কি? দায়িত্ব মানে হচ্ছে দায়িত্ব পাওয়ার পরে নিজেকে বিনয়ী করে তোলা। আপনি যখন কোনো বিষয়ে দায়িত্ব পাবেন বা আপনাকে যখন কেউ দায়িত্ব দিবে, তখন আপনার জন্য উচিত হলো নিজেকে আরও নম্রভদ্র করে তোলা, নিজেকে আরও বিনয়ী করে তোলা। এখন আপনি যদি দায়িত্ব পাওয়ার পরে আপনি যদি মনে করেন যে না, আমি তখন বড় হয়ে গেছি, আমার অধীনস্থ যারা আছে বা আমার সহকর্মী যারা আছে, তাদেরকে আমি তাদের সাথে যে কোনো ব্যবহার করতে পারবো, তাদেরকে আপনি বল প্রয়োগ করতেছেন, তাদেরকে আপনি অনেক বড় বড় কথা বলতেছেন। তো এরকমটা যদি করেন ভাই, তাহলে বিষয়টা হচ্ছে, দেখুন, একটা কাজ করতে গিয়ে কিন্তু আপনি আরেকটা কাজ কিন্তু খারাপ করে ফেলতেছেন। আপনার যে যারা আছে, আপনার সহকর্মী যারা আছে, তাদেরকে কিন্তু তাদের মনে কিন্তু আপনি আঘাত দিয়ে ফেলতেছেন, যেটা কিন্তু ইসলাম সমর্থন করে না। এটা কিন্তু একেবারেই ইসলাম মানে না। কথা বুঝতে পারছেন? মানে দায়িত্ব গ্রহণ করার পরে আপনি নিজেকে কী রাখবেন? নম্র রাখবেন, নিজেকে সংযত রাখবেন, যে আমার দায়িত্বর কারণে আমার দায়িত্বের মধ্যে যেন কোনো ধরনের ত্রুটি না হয়, আর আমার দায়িত্ব পালন করতে গিয়ে যেন কারো মনে কোনো কষ্ট না লাগে। কথা বুঝতে পারছেন? এই বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমি দেখেছি অনেক মানুষ কিন্তু দায়িত্ব পাওয়ার পরে নিজেকে কিন্তু তার মধ্যে একটা অহংকারী চলে আসে, তার মধ্যে একটা তকব্বুরি চলে আসে, একটা হিংসা চলে আসে। সে নিজেকে কিন্তু বড় মনে করতে থাকে। কিছুদিন হয়তো প্রথমে এরকমটা করে না, কিন্তু কিছুদিন যেতে না যেতেই সে কিন্তু নিজেকে বড় মনে করতে থাকে। কথা বুঝতে পারছেন? আর তার যে অধীনস্থ যারা থাকে, তার যে সহকর্মী যারা থাকে, সহপাঠী যারা থাকে, তারা কিন্তু মানে দিন দিন তার কাছ থেকে কষ্ট পায়, যেটা কিন্তু একসময় এই তাকে কিন্তু এই বিষয়টা কিন্তু তাকে কিন্তু কষ্টর দিকে ঢেলে দেয়। কথা বুঝতে পারছেন? তো দায়িত্ব পাওয়ার পর নিজেকে ছোটো মনে করবেন, নিজেকে কখনো বড় মনে করবেন না। আর নিয়ম অনুযায়ী দায়িত্বগুলো পালন করার চেষ্টা করবেন, নিজেকে কখনো অহংকারে নিয়ে যাবেন না। যদি আপনি অহংকারে নিজেকে নিয়ে যান, জড়িত করেন, তাহলে ভাই নিশ্চিত মনে করেন আপনার ধ্বংস অনিবার্য, আপনি ধ্বংস হয়ে যাবেন। কথা বুঝতে পারছেন? সাহাবায়ে কেরাম দায়িত্ব পালন করছেন, হ্যাঁ, বড় বড় আল্লাহর ওলিরা দায়িত্ব পালন করছেন। আপনি দেখেন তাদের বিষয়গুলো দেখুন। সাহাবায়ে কেরামরা তো অনেক তারা রাষ্ট্র পর্যন্ত পরিচালনা করছেন, কিন্তু কখনো তো তারা এই দায়িত্ব পাওয়ার পর নিজেকে বড় মনে করেন নাই। নিজের যে যারা ছিল দেশের মধ্যে, যারা মানুষ ছিল, তাদেরকে তো তারা সবসময় ভালোবাসছেন, আদর স্নেহ করছেন। কার কী সমস্যা সেটা দেখছেন, সেটা বুঝতে পারছেন, সমস্যা সমাধান করার চেষ্টা করছেন। আর আপনি আমি কি করি ভাই? দায়িত্ব পাওয়ার পরে আমি তো লাফ দিয়ে উপরে উঠে যেতে চাই। কথা বুঝতে পারছেন? তো এইগুলো করা যাবে না। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুন। দায়িত্ব পাওয়ার পরে নিজেকে নম্র করে তুলব আর গুরুত্ব সহকারে দায়িত্ব পালন করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।